আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল ভিউর মাধ্যমে। আজকে ভ্রমণপ্রেমী সকল দর্শককে জানাই সমুদ্র ঢেউয়ের মতো উচ্ছ্বাস ভালোবাসা। আজকে আমি নিয়ে আসছি খুব দারুণ একটি ভিডিও। আজ আমি আপনাদের নিয়ে যাব এক মনোমুগ্ধকর জায়গায়। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিষয়গুলো আপনার খুব উপকারে আসবে ভ্রমণ পিপাসু মানুষদের। চুপচাপ একটু শান্তি, নাম তার চরহেয়ার সমুদ্র সৈকত। এই জায়গাটায় আসলেই যেন সময় থেমে যায়, শুধু ঢেউ আর হাওয়ার গল্প থাকে। নরম বালুর স্পর্শে হেঁটে যেতে যেতে হঠাৎ মনে হয় জীবনের সব ক্লান্তি যেন এখানেই গলে যায়। সেই সৈকতের প্রতিটা ঢেউ যেন কিছু না কিছু বলে যায়। সূর্যটা যখন ধীরে ধীরে সাগরের কোলে হারিয়ে যায়, মনে হয় এই সূর্য ডোবার মাঝেও এক অদ্ভুত প্রেম লুকিয়ে আছে। চরহেয়ারের হাওয়া কেমন যেন মনে করিয়ে দেয় সেই সমস্ত ভালো লাগার স্মৃতিগুলো। এই জায়গাটা শুধু একটাই সৈকত নয়, এটা একটা অনুভব, যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে আর হারিয়ে যাবে ভালোবাসার ভিতরে। যেখানে শব্দ নেই সেখানে অনুভব সবচেয়ে বড় ভাষা। চরহেয়ারের ঢেউ তাই কথা না বলেই আপনাকে ভালোবেসে ফেলবে। বিহীন শান্ত পরিচ্ছন্ন চরহেয়ার সমুদ্র যেন আপনাকে একান্ত নিজের করে নেয়। এটাই বাংলাদেশের লুকানো এক রত্ন। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে চরহেয়ার আপনাকে প্রেমে ফেলে দিবে। একবার আসুন, মন বলবে বারবার আসতে। যেখানে নীল আকাশ ছুঁয়ে দেয় সাগরের বুক, যেখানে ঢেউয়ের শব্দে মিশে যায় হৃদয়ের ভাষা, সেখানেই লুকিয়ে আছে এক স্বপ্নের দ্বীপ, চরহেয়ার। চরহেয়ার পটুয়াখালীর রাঙামালী উপজেলার সাদা বালুকাময়, যেখানে সূর্য ওঠে শান্তির এক গল্প নিয়ে আর অস্ত যায় প্রেমের রং মেখে। বাংলাদেশের এক নিভৃত কোণে, যেখানে নীল আকাশ মিশে গেছে সমুদ্রের বুকে, প্রকৃতি এখানে আঁকছে নিজের ছবি। নির্জন সৈকত, বিস্তৃত বালিয়াড়ি আর ঢেউয়ের নাচ। ভোরের সূর্য যখন উঠতে শুরু করে, চরহেয়ারের বুকে যেন স্বর্গ নেমে আসে। নরম আলোয় সব কিছু সোনালি হয়ে যায়। এখানে সময় চলে খুব ধীরে, বাতাসে শুধু শান্তি আর প্রকৃতির গন্ধ। যাদের হৃদয়ে ছুঁয়ে যায় স্নিগ্ধতা, তাদের জন্য চরহেয়ার এক স্বপ্নের ঠিকানা। ভালোবাসা চাইলে শহর নয়, আসতে হবে চরহেয়ার। এখানে প্রকৃতি নিজেই ভালোবাসতে শেখায়। চরহেয়ার সমুদ্র সৈকতের মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য বলে শেষ করা যাবে না। আর বলতেই তো ভুলে গেলাম লাল কাঁকড়ার কথা। চরহেয়ার পা রাখলেই প্রথমে চোখ পড়ে লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ। তারা যেন রং তুলিতে আঁকা ছোট ছোট সেনা, নির্জন সৈকতের একমাত্র প্রহরী। বালুকাময় সমুদ্র সৈকতের ওপারে হাজার হাজার লাল কাঁকড়া একসাথে নাচে। দূর থেকে দেখলে মনে হয় বালি যেন লাল হয়ে গেছে। আকাশে উড়ে বেড়ায় শত শত পাখি, তাদের ডানায় ভেসে আসে স্বাধীনতার ছোঁয়া। শীতকালে অতিথি পাখির দল ভিড় জমায় এই চরে, তাদের কলরব মিলেমিশে যায় সমুদ্রের গর্জনের সাথে। প্রতিটি ঢেউ যেন নিজের আলাদা সুরে বাজে, আর প্রতিটি সুরে থাকে চরহেয়ারের প্রেম ও প্রশান্তি। বালির উপরে পায়ের ছাপ রেখে এগিয়ে গেলে মনে হয় যেন প্রকৃতি আমাকে আলিঙ্গন করছে, একটি নিঃশব্দ অথচ প্রাণ ভরা লিঙ্গন। সন্ধ্যায় সূর্য যখন ধীরে ধীরে হারিয়ে যায়, চরের আকাশ রঙিন হয়ে ওঠে লাল, কমলা আর সোনালি রঙে, এক অপূর্ব চিত্রকর্ম যার তুলনা হয় না।
চরের এক পাশে ছড়ানো ছিটানো গাছগাছালির ছায়া, সেই ছায়ায় নিচে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে। আর চারপাশের এই প্রকৃতি ঘিরে আছে এক নীরব প্রেম, যেটা চোখে দেখা যায় না, শুধু হৃদয় অনুভব হয় গভীরভাবে। চর হেয়ার আসার মাধ্যম, আপনি যদি গাড়িতে আসতে চান তাহলে আপনার প্রথমে আসতে হবে পটুয়াখালী। পটুয়াখালী থেকে আপনি আসবেন রাঙাবালি। রাঙাবালি থেকে আপনি স্পিড বোট বা ট্রলারে করে আপনি যেতে পারবেন চর হেয়ার। আর যদি আপনি লঞ্চ জার্নি ভালোবাসেন তাহলে ঢাকা থেকে আসতে চাইলে আপনার সদরঘাট যেতে হবে, সেখান থেকে প্রতিদিন লঞ্চ ছাড়ে চরমন্তাসীর উদ্দেশ্যে। চরমন্তাসে লঞ্চে উঠে আপনি লাস্ট ঘাট চরমন্তাস নেমে সেখান থেকে ট্রলার বা স্পিড বোট করে আপনি যেতে পারবেন চর হেয়ার।